ছিলাম আমরা মসজিদের মধ্যে এত বেশি এইভাবে কথাবার্তা হয়েছে, আওয়াজ বড় হয়েছে। হুজুর আসার সাথে সাথে বন্ধ হয়েছিল, হুজুর আসার আগেই সেটা হুজুরের কানে গিয়েছে, হুজুরের চেহারা লাল হয়ে গিয়েছে। আমাদের তৎকালীন প্রিন্সিপাল হুজুরকে হুজুর কবলা কঠিন ভাবে বলেছিলেন, কি শেখাচ্ছেন? এটা কি তরিকা? এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘরে যদি এভাবে আওয়াজ হয় কি শেখাইতেছেন? তাহলে আমরা সারা জীবন এগুলো চিল্লাইতে হবে নাকি তালেবে ইলমের খবর আছে না যারা বিভয় করেছে? আল্লাহর ঘরের আদব রক্ষা করতে আমরা জানি না। যেখানে তরিকতের বিষয়ে কথা বলতে বলা হলেই আমরা জানি, শুনতে শুনতে অনেকের মুখস্থ টোটস্থ হয়ে গিয়েছে। না সাধারণ মানুষের আমল আছে, না তালেবে ইলমের আছে, না আমাদের আলেমের আছে। হুজুর কবলার বাণী উপদেশকে কেন্দ্র করে আমাকে এই কথা বলতে বলা হয়েছে। উপদেশ যদি পশ্চিম দিকে হয়, ডান দিকে হয়, আমরা যাই পূর্ব দিকে আর বাম দিকে, আর বলে ভাষাকে হযরত মাথার উপরে। ভিতর এবং বাইরে যদি ঠিক না থাকে তাকে ঈমানদার বলে না। সুতরাং আমি সবার কাছে ঈমানদার আহ্বান জানাচ্ছি, আল্লাহ বস্তে আজকের থেকে তালেবে ইলম যারা আছো তোমরা এবং যারা পীর ভাইরা এসেছেন এই দরবারে আসুন, যেখানে যান মসজিদের আদব রক্ষা করতে হবে। মসজিদ এটা দুনিয়ার কথা বলার জায়গা নয়। আর আজকে এখানে মাহফিল চলতেছে কোরআন হাদিসের আলোকে, পবিত্র ওরস মোবারকের মাহফিল। এখানে যদি এসে এভাবে কেউ আলোচনা করবেন, কেউ কথা বলতে থাকবে, তাহলে এই ওরস মোবারককে ওই বাতিলটা যেভাবে কালার করতে চায় সেই কালার করে দেওয়ার মতো আপনারাই সুযোগ করে দেন। আল্লাহু আযজা ওয়া জাল্লা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। অ্যাড্রেসিং করতে গেলেও 5 মিনিট যাবে, এরপরে নামাজ শুনলাম যে যথা সময় হবে। তো অবশ্যই অ্যাড্রেসিং করতে হবে, সবাই করেছেন, আমি যদি না করি তাহলে তো আবার ভিন্নতা দেখা যাবে, এটাও একটা আদতের খেলাপ হয়ে যাবে। সুতরাং অ্যাড্রেসিং করবো, তারপরে আমার যে একটি কথা বলার থাকবে আল্লাহ তাআলা তৌফিক দিলে বলবো ইনশাআল্লাহ। আজকে আমাদের এই পবিত্র ওরস মোবারক উদযাপিত হচ্ছে এই জামিয়া কাদরিয়া দিবিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং সারা পৃথিবীর জমিনে যত জায়গায় জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে জশ্নে জুলুস বের হয়, তার মধ্যে পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ যে জুলুস আমরাও দাবি করি, অনেকেই সেটা স্বীকার করেছেন, পৃথিবীর সর্ববৃহৎ জশ্নে জুলুস এই বাংলার জমিনে চট্টগ্রামে হয়। এই জশ্নে জুলুসের প্রতিষ্ঠাতা যিনি এবং গাউসিয়া কমিটি এবং মাসিক তরজমান আমার আগে বক্তা যারা বলেন যে এই দুইটা বিষয়কে কেন্দ্র করে এই দুইটার প্রতিষ্ঠাতা যিনি, তিনি আপনার আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি 40তম আর এক হিসাবে 39তম সরাসরি নবীজির আওলাদ। একটু মুহাম্মদের সাথে বলি সুবহানাল্লাহ। আমাদের রাসূলের সরাসরি পবিত্র বংশধর আওলাদ রাসূল রাহমায়ে শরীয়ত ও তরিকত আল-মাদার হাকিকত হাফেজ কাজী আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা পবিত্র সালানা ওরস মোবারক আল্লাহ পাকের দরবারে অশেষ শুকরিয়া আদায় করতেছি। এই বছর আমাদের এই জামিয়া কাদরিয়া দিবিয়া কামিল মাদ্রাসায় আঞ্জুমানে রহমানি আহমদিয়া সুন্নাহ ট্রাস্টের ব্যবস্থাপনায় দুইবার এই পবিত্র ওরস শরীফ উদযাপিত হচ্ছে। জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই ঈমানি কুরআনি পবিত্র ওরস মোবারকের সম্মানীয় সভাপতি আঞ্জুমানে রহমানি আহমদিয়া সুন্নাহ ঢাকা ট্রাস্টের সুযোগ্য স্বনামধন্য চেয়ারম্যান জনাব আলহাজ শহীদুল্লাহ সাহেব, উপস্থিত আছেন আঞ্জুমানে রহমানি আহমদিয়া সুন্নাহ ট্রাস্ট ঢাকা শাখার সম্মানিত সেক্রেটারি সাহেব এবং আমাদের জামিয়া কাদরিয়া দিবিয়া কামিল উম্মতি মাদ্রাসার গভর্নিং বডি সুযোগ্য সভাপতি মহোদয়, উপস্থিত রয়েছেন অত্র জামিয়া কাদরিয়া দিবিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য সুযোগ্য অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয় সহ নেহায়েত কাবিল ইহতিরাম দিগার আসাতিজা ইকরাম, শিক্ষক মণ্ডলী সহ আমার প্রাণপ্রিয় ছাত্ররা, দূর দূরান্ত থেকে পীর ভাইরা যারা এসেছেন, সবার কাছে আবারও
আন্তরিক সশ্রদ্ধ সালাম জানাচ্ছি, মহব্বতের জবাব চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই যেহেতু নেই, চেয়েছিলাম আদব রক্ষা করার জন্য উঠেই অবস্থা যেটা দেখেছিলাম অডিশনের, যে নিজের একটা নাম ডিক্লার হয়েছে, দাঁড়িয়ে আমার খুতবাটা পড়ে বসে যাব। এখন একটু বলার মতো সুযোগ করেছি। সবার মনোযোগ আছে তো? এখনো কথা বলে কেউ কেউ, ছোট বাচ্চারা কথা বললে যারা আশেপাশে থাকে, যারা বড় আছো ছাত্ররা, তোমরা তাদেরকে একটু আওয়াজ করতে, মুখ দিয়ে বলা লাগবে না, ইশারা করলে হয়ে যাবে। হুজুর কেবলার যে উপদেশগুলো রয়েছে, আমরা যারা জানি না কত, তারা তো হয়তো আল্লাহ পাকের দয়ায় বেঁচে যাব। আমরা যারা জানি হুজুর কেবলার যে উপদেশগুলো আছে, অথচ আমরা সেই উপদেশ মোটেই মানি না, এর একটা জবাবদিহিতা আছে না নাই? অবশ্যই আছে। আমি ওলামার দরবারে শ্রীগুর দরবার শরীফে একবার যাওয়ার সৌভাগ্য অর্জন হয়েছে। মওজুদা হুজুর কেবলা হঠাৎ প্রসঙ্গ ছাড়াই নিজের থেকে আলোচনা করতে গিয়ে বলেছেন, এই যে সিলসিলা ভাইদেরকে দেওয়া হয়েছে, এই তরিকত দেওয়া হয়েছে, এই সিলসিলা আমাদের সবার জন্য একটা আমানত। কথা বলেন, কি বলেছেন? এটা আমাদের জন্য কি? সবাই বলেন কি? আমানত। তালেবেরা না বলো আমাদের জন্য কি? আমানত। আমানতের খেয়ানত করে যারা হাদিস শরীফে আসছে, রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মুনাফিকের সবচেয়ে বড় তিনটা আলামতের একটা হলো আমানতের খেয়ানত করে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আর হুজুর কেবলা তো বলেছেন, দায়িত্ব যেটা দেওয়া হয়েছে আদায় যদি না করি মাশায়েখ হযরত ছাড়বেন না। কতটুকু সেই বিশ্বাস আছে আমাদের কাজ কর্মে, আমাদের আমলে প্রমাণ হয়, জবান আর ভিতরে অন্তরের সাথে বোধহয় মিল নেই। আল্লাহ আযজা ওয়া জাল্লার দরবারে কিভাবে আমরা ছাড় পাবো? প্রিয় হাজিরিন মুসলিমিন কেরাম, এই যে নিয়ামত আমরা পেয়েছি, এই সিলসিলা পেয়েছি, বলতে দিলে আমি খুব সুন্দর করে বলি, আপনিও খুব সুন্দর করে বলবেন, কিন্তু আমাদের এই বলার সাথে কাজের বোধহয় মিল পাওয়া যাচ্ছে না, অনেক বেশি তফাৎ হয়ে আছে। হুজুর কেবলার যে উপদেশগুলো রয়েছে, আমি ওনার যেটা মনে করি সবচেয়ে বড় উপদেশ করেছে, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ যেটা সবচেয়ে বড় আমি মনে করি, এটা হলো হুজুর কেবলা বলেছেন ইলমের প্রচারের জন্য, ইলম বাড়ানোর জন্য। দ্বীন টিকে থাকবে সহি ইলমের মাধ্যমে। এই ইলম হাসিল করবে তালেবে ইলমরা। এই তালেবে ইলমরা ইলম অর্জন করতে হলে তাদের প্রতিষ্ঠান লাগবে, যে প্রতিষ্ঠানের নাম আমাদের দেশে, এই প্রতিষ্ঠানের নামগুলো হয় মাদ্রাসা। হুজুর কেবলার কথা, দ্বীন কো বাঁচাও, ইসলাম কো বাঁচাও। প্রথম বলেছেন কাম করো, দ্বীন কো বাঁচাও, ইসলাম কো বাঁচাও, সচ্চা আলেম তৈয়ার করো। জোরে বলি সুবহানাল্লাহ। এই বাণী আমাদের হুজুর কেবলার বাণী, আমাদের সবার জন্য যারা তরিকতবন্দী রয়েছে, মুসলিম উম্মার জন্য হুজুর কেবলার এই বাণী যেটা রয়েছে, ইসলামকে বাঁচানোর জন্য, দ্বীনকে বাঁচানোর জন্য, সচ্চা আলেম তৈয়ার করার জন্য হুজুর কেবলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের উপরে আমাদের কতটুকু আমল আছে, আমারটা আমি জানি, আপনারটা আপনি জানেন, মিলাই রাখার সময় এসেছে। প্রিয় হাজিরিন মুসলিমিন কেরাম, হুজুর কেবলা এই উপদেশ দিয়েছেন, নসিহত করেছেন, মাদ্রাসা কায়েম করে দ্বীন হক এটা যেন সমাজের সর্বস্তরের সুন্নি মুসলমান, সর্বস্তরের মুসলিম উম্মার সামনে পৌঁছে দেওয়া যায়। চতুর্দিক থেকে যেহেতু ফিতনা, আমাদের আগে আমাদের মাদ্রাসা সম্মানিত মুদাররিস মোসাদ্দাদ ফয়জী সাহেব বলেছেন একটা সহজভাবে মেসাল দিয়ে, যে 32টা দাঁতের মধ্যে একটা জিহ্বার মতো হুজুর কেবলার অনুষ্ঠান, এই প্রতিষ্ঠান তারপরও বাকিদের জন্য মাথা ব্যথার কারণ হয়েছে। এইরকম গোটা ঢাকার মধ্যে হাজার হাজার প্রতিষ্ঠান আছে কাদরিয়া মাদ্রাসার বিরোধী অবস্থান করতেছে, তারা হাজার হাজার মাদ্রাসা দিয়ে দ্বীনের নামে বদ্দীনি দাওয়াত দিয়ে ইমানদারদেরকে মুনাফিক এবং ঈমান থেকে হারা করতেছে। এই কঠিন অবস্থা আওলাদ রাসূল তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোভাবে অনুধাবন করেছেন বিধায় সবচেয়ে বড় গুরুত্ব দিয়েছেন মাদ্রাসা কায়েম করার জন্য। আমরা বাংলাদেশে দেখি যত হক সিলসিলা আছে, তরিকা আছে আমাদের মাথার উপরে, কিন্তু সকল তরিকা, সকল দরবারে বড় টার্গেট হলো দরবার কিভাবে বড় হবে, মুরিদ কিভাবে বাড়বে। এবছর বরসের মধ্যে গরু এবং মহিষের সংখ্যা যা আছে, আগামী বছর মহিষের সংখ্যা বাড়াতে হবে। এখন তো মুরিদের লিস্ট করা হয়, সিরিয়াল, কত হাজার মুরিদ,
কয়টা গরু, কয়টা মহিষ, কয়টা ছাগল লিস্ট করা হয়। আল্লাহ পাকের দয়ায় আওলাদ রাসূল করেন নূরে নজরে আমাদের এই সিলসিলার মধ্যে এইরকম কিছু এখনো দেখা যায় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বরং হুজুর কাবলাগণ বাংলা জমিনে এসে তরিকত কায়েম করার জন্য, তাসাউফের জন্য, মানুষকে দ্বীন হকের দিকে দাওয়াত দেওয়ার জন্য খানেকা শরীফ দিয়েছেন। খানেকা শরীফের বহুত বেশি গুরুত্ব রয়েছে। সমস্ত দরবারে খানকাকে কেন্দ্র করে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য খানেকা কিভাবে বড় হবে, সব দিক থেকে মোটা তাজা হবে, দুনিয়ার দিক থেকেও ভালো মাল পয়সা পাওয়া যাবে, সেই কথা আমরা আজকে দিবালোকের ন্যায় স্পষ্ট হয়েছে, সব জায়গায় দেখা যায়। আমার হুজুর বলে এখনো যারা আসতেছেন কেউ কোনোদিন বলতে পারবে না, কোনো বাবার সন্তান বলতে পারবে না। আমার হুজুর বলেছেন যে এই বছর ওরসে কয়টা গরু ছিল, কয়টা মহিষ ছিল, ওই এলাকার থেকে কয়টা গরু, কয়টা মহিষ আসছে, কোনদিন হিসাব নিয়েছেন বা আগামী বছর গরু মহিষ বাড়াই দিতে হবে, কোন সন্তান, কোন বাবার সন্তান বলতে পারবে না। প্রত্যেকটা আওলাদ পাক আমার হুজুর তোমরা এই সিলসিলায় যারা দায়িত্ব নিয়ে বাংলার জমিনে আছেন, পৃথিবীর যেখানে যান, অন্য দেশে সব জায়গায় একটাই ফিকির হলো ৭২ ফেরেশতা জাহান্নামীদের খপ্পর থেকে ঈমানদার মুসলমানদেরকে হেফাজতে রেখে একদল জান্নাতি দলের রাস্তা ধরাই দিতে হবে। এই জন্য কাম করো, দ্বীন কো বাঁচাও, ইসলাম কো বাঁচাও, সচ্চা আলেম তৈরি করো, মাদ্রাসা বানাও, মাদ্রাসার কথা সবসময় গুরুত্ব দেন। সারা পৃথিবীর জমিনে দু চারটা তরিকত যদি এর ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে, আলহামদুলিল্লাহ আমার হুজুর কুবরা সিলসিলা এই ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। খানেকার চাইতে মাদ্রাসার গুরুত্ব কম না বেশি? সেই মাদ্রাসার তালিবে ইলমের ব্যাপারে হুজুর কুবরা বলেছেন এরা হলো তরিকতের বাগান দিয়েছি, তালিবে ইলমরা তরিকতের বাগানের ফুল। আর আমরা ওস্তাদ বলেন, কমিটি বলেন, যারা আছে হুজুর কুবরা বলেছেন তোমরা ফুলের বাগানে পানি দেওয়ার মালি, পানি দেওয়ার কর্মচারী। কিন্তু আমরা সেই কর্মচারী যারা হুজুর কুবরা বলেছেন তালিবে ইলমদেরকে কোন নজরে দেখি আমরা, এটা সবার কম বেশি জানা রয়েছে। এইভাবে মাদ্রাসার দিকে, ওলামায়ে কেরামদের দিকে আমাদের নজরটা কোন দিকে রয়েছে? আমার আগে বক্তা বললেন মাসিক তরজমান গাউসিয়া কমিটির কথা বলেছেন। এখানে দেখলাম মাত্র আমার মনে হয় ২০-৩০টা মাসিক তরজমান নিয়ে ঘুরতেছে একটা ছেলে অনেকক্ষণ ধরে। এখানে যারা আছেন কয়জন আছেন মাসে একটা মাসিক তরজমান কিনেন? হুজুর কুবরার উপদেশ মাসিক তরজমান দিলেন দ্বীন হক টিকে থাকার জন্য। মাসিক তরজমানের খেদমত আপনি কিনবেন না, পড়বেন না, তো এটা চালাবে কারা? বাতিলরা চালাবে নাকি? এই জন্য আমি বলতে চেয়েছিলাম, সময় তো নাই, পুস্তক দাঁড়াই গেছে। 12 মিনিট 15 মিনিট আপনি দিয়েছেন, তাদের 20 মিনিট 22 মিনিট ঘড়ি ঘড়ি করে দেখছি, আমি সেই দিকে যাব। আল্লাহর ওয়াস্তে বলবো, নিজেকে বাঁচানোর জন্য হুজুর কুবরার বাণী হচ্ছে যে তরিকতে আছে, আবার আমিত্ব আছে, অহংকার আছে, এটা তরিকতের বাতাস সে পাবে না। যদি তরিকতে ঢুকতে হয়, হুজুর কুবরার তেজস্বর রাদিয়াল্লাহু তাআলা উপদেশের মধ্যে অন্যতম আরেকটি শ্রেষ্ঠ উপদেশ হলো আমিত্ব থেকে, আনামিয়ত থেকে নিজেকে বের করানো, অহংকার থেকে মুক্ত হওয়া, নিজেকে সব চাইতে বড়, বেশি, সবার চাইতে ছোট মনে করা, এটা তরিকতের প্রথম সবক। বলেন না সুবহানাল্লাহ? তরিকতের মাঝখানের না, প্রথম সবক। প্রথম সবকই তো আমার মধ্যে নাই, আমি তরিকত নিয়ে চিল্লাইছি, আমি হুজুর কুবরার জন্য আমি তো বলে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সহি চমৎকার করেন, হেদায়েত দান করেন, বলেন না আমিন। এবং মাসিক তরজমান এটা আপনাদের আমাদের এই প্রচার প্রসারের দায়িত্ব হুজুর কুবরা আমানত দিয়েছেন। আমানতের খেয়ানত করলে কি হবে? আমানতদারি আদায় করলে কি হবে? মওজুদা হুজুর কুবরা বলেছিলাম, দরবারে গিয়েছিলাম, প্রসঙ্গ ছাড়া বলেছিলেন, মেসাল দিয়েছেন, মেসাল আজকে বলতে চাই না। হুজুর কুবরা বলেছেন যারা আমানত রক্ষা করবে না তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। মনে রাখবেন, শাকের বরাবরের কথা জানেন, দুই দিকে ধার। সিলসিলা যেরকম অনেক উপরে, আল্লাহর রহমত নিয়ে, দয়াল নবী উসিলা নিয়ে জান্নাতি হওয়া রাস্তা যেহেতু সহিভাবে পেয়েছি আল্লাহ পাকের পক্ষ থেকে, শাকের বরাবরের মতো মনে রাখতে হবে। চার যেভাবে চলতেছি, দরবারের নাম দিয়ে, তরিকতের নাম দিয়ে, হুজুর কুবরার নাম দিয়ে কোনো হিসাব নিকাশ হবে না, সেটা কিন্তু মোটেই নয়। হুজুর কুবরা বলতেছেন যারা আমানত রক্ষা করবে না এই দরবারে, তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। যে কোনো একজন ব্যক্তির নাম আমার সামনে হুজুর কুবরা বলেছেন, দেখা নেই, তার তো বরবাদই হয়েছে, যে কোনো একটা কিছু বলে দিয়েছেন। এরপর হুজুর বলতেছেন যারা আমানত রক্ষা করবে, যারা আমানত রক্ষা করবে তাদের জন্য হুজুর কুবরা বলেছেন যে বড় হাসর মাশায়েখে হযরত के साथ उनका হাসর होगा। সুবহানাল্লাহ। যারা আমানত রক্ষা করতে পারবে
করে আমার হুজুর কবলার সাথে তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা এর সাথে শাহিন শাহ শ্রীপুরের সাথে খাজা চৌধুরীর সাথে গৌসে পাকের সাথে এইভাবে সাইয়্যিদুশ শুহাদা ইমাম আলী মাকামের সাথে দয়াল নবীর সাথে যদি ওই হাশরের ময়দানে যাই যেতে হয়, হুজুর কবলার কথা হলো আমানত রয়েছে তোমাদের জন্য, খেয়ানত করো না, আমানত রক্ষা করো, তাহলেই তোমাদের জন্য শুভ সংবাদ। অবশ্যই আমরা এই নিয়ামতের কদরদানে আদায় করার মাধ্যমে হাশরের ময়দানে আল্লাহ পাকের নিয়ামত দিয়ে আওলাদ রাসূলের সাথে রাসূলের বংশধরের সাথে আমাদের জায়গা হবে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি গুনাহগার ইমান উদারত আহ্বান হলো মাদ্রাসার তালিবে ইলমরাও আমরা তর্জমান দেই, তাদেরকে জোর করে মনে হয় অনেকে পড়ে না। আমার বলার উদ্দেশ্য ছিল প্রথম তালিবে ইলমদেরকে তোমাদেরকে বলবো আল্লাহ রাস্তে যারা আওলাদ রাসূলের কথা আমানতদারি রক্ষা করতে হলে এই মাসিক তর্জমান কিন্তু হবে, পড়তে হবে। কথা বলে ঠিক কিনা? এবং পীর ভাইরা যারা আছেন যে যেখানে আছেন, আমি গতকালকে দিল্লিও বলেছিলাম খালি হুজুর তোমরা কথা বলেন, সবাই অনেক কিছু করে ফেলতেছেন, কেন আপনার এলাকার মধ্যে 20টা তর্জমান চলে না কেন? আফসোসের সাথে বলতে হয় ঢাকা মার্কাজ এই জামিয়া কাদরিয়া এখানে মসজিদে ফজিল সাহেব বলতেছেন, তারপরে 20টা তর্জমান চলে না। শত শত হাজার হাজার মুসলিম একমাত্র 4টা জুমা আছে, আমরা মাসিক তর্জমান চালাতে পারি না। ওলামায়ে কেরাম আছেন যারা, আমরা যারা আপন আপন মসজিদের খিতাবতের দায়িত্ব পালন করি, কেন আমার মসজিদের মধ্যে 50টা জুমা আমরা তর্জমান চালাতে পারি না? কেন আমি 20টা তর্জমান চালাতে পারি না? বেশিরভাগের তাহিরা মসজিদ, বড় মসজিদ, হুজুর কবলার নামে মসজিদ 5টা তর্জমান চলে না, 10টা তর্জমান মাসে চলে না। আমরা সবাই আমানত রক্ষা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করে এই আমানতকে রক্ষা করার মতো আল্লাহ তাআলা সহিহ দান করুন। আমিন। ওয়া আলাইনা ইল বালাগ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।